বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমার চাষি ভাই নামক সি চ্যানেল থেকে আপনারা অবগত আছেন বিশ্ব রাজনীতি এবং বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে আজকে তরুণ নতুন প্রজন্মের নামে এক রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করা পায়তারা চলছে। এই তরুণ নবীন শুধুমাত্র কলেজের সার্টিফিকেট, ইউটিউব আর ফেসবুকের মাধ্যমে ও টক শো দ্বারাতে নেতা তৈরি হচ্ছে। এই নেতারা জনসম্পৃক্ত নয়, জনগণের সাথে উঠবস নয়, দুঃখ দুর্দশা, মানবতা, সামাজিকতা কোনো কিছুর সাথে জড়িত নয়, অথচ তারা নেতা। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করে দেখবেন বাংলাদেশে বিএনপির 200-র উপরে এমপি এবং নবীন ছত্রাকে ভেসে আসা ওই কোটা এবং হাসিনা বিরোধী আন্দোলনে কিছু সমন্বয়ক নামক ইয়ং জেনারেশনের ছেলে পেলে এমপি হয়েছে। তাদের কথাবার্তা, অঙ্গভঙ্গি, তাদের লীলা খেলা দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের রাজনীতিটা কোথায় গেছে। এইভাবে রাজনীতি শূন্য করা হচ্ছে দেশকে, রাজনৈতিক নেতাদেরকে অবমূল্যায়িত করা হচ্ছে। ঠিক তেমনি বিএনপিতে লক্ষ্য করা যাচ্ছে বিএনপির নবীন এমপিদের আজকে প্রবীণ কর্মীরা তাদের কাছে গেলে নিবেদিত কর্মীরা, গরিব কর্মীরা এবং সার্বক্ষণিক যারা ত্যাগী কর্মী তাদের সামনে পড়লেই অবজ্ঞা করে বোঝা যায় এই নতুন ইয়ং এমপিরা। আর যারা উৎপেতে থেকেছিল, কাজকর্ম করে নাই, যে পাশ করলে ফুলের তোড়া উপহার দিব, আজকে তারা সামনে এবং প্রিয় ওই এমপি এবং চেয়ার পাওয়া বিএনপির নেতৃবৃন্দদের কাছে উৎপেতে থাকা কুকিলের মতো বসন্তের সিজনে কুকিল যায়া ফুলের মালা নিয়ে হাজির হয়, আর এমপি মন্ত্রী চেয়ার পাওয়া ওই নেতারা ক্ষমতাসীন অবস্থা ত্যাগী কর্মীদেরকে অবজ্ঞা করে ওই ফুল দেওয়া, ফুল ছিটানো নেতাদেরকে, বসন্তের কুকিলদেরকে আজকে তারা স্থান করে দিচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছে। আর ত্যাগী কর্মীরা আজকে বৈষম্যের শিকার হচ্ছে, অবহেলার শিকার হচ্ছে। আজকে দেখা যায় এমপিরা, ওই চেয়ার পাওয়া নেতারা বিএনপির বিভিন্ন জায়গায় হোটেল, রেস্টুরেন্ট, চার দোকান, সমিতি উদ্বোধন করে, অথচ বিএনপির প্রবীণ, ত্যাগী, নিবেদিত, অসহায়, সর্বহারা কর্মীরা যদি তাদেরকে দাওয়াত দেয় বা একত্র হতে চায়, ছবি তুলতে চায়, কথা বলতে চায়, তারা বিরক্ত হয়। এমনিভাবে রাজনীতিকে অবহেলিত করা হচ্ছে, রাজনৈতিক শূন্য দল গঠন করা হচ্ছে। তেমনি চলছে ময়মনসিংহ জেলা বিএনপি, কোতোয়ালি থানা বিএনপি সহ ময়মনসিংহের প্রতিটা ইউনিয়ন ওয়ার্ডে সাংগঠনিক কোনো ক্রিয়াকলাপ নাই, নেতৃত্ব নাই। সিন্ডিকেটের মাধ্যমে বিএনপির ওই আহ্বায়ক কমিটি এটা একটা সিন্ডিকেটের মতো করছে। প্রবীণ কর্মী ব্যতীত, রাজনৈতিক কর্মী ব্যতীত লোকচক্ষু আর ওই ফুলদাতা কিছু নেতা যারা জনগণের সাথে সম্পৃক্ত না, তাদের মাধ্যমে আহ্বায়ক কমিটি করে ওই সিন্ডিকেটের মতো করে দল চালানো হচ্ছে। আমি তাই বলতে চাই, তারেক জিয়ার বডি ল্যাঙ্গুয়েজ সহ তার কার্যক্রম, বর্তমান প্রধানমন্ত্রীর যে তৎপরতা দেশ, জাতি, জনগণ, সরকার, রাষ্ট্রের জন্য, সাধারণ মানুষের জন্য, দলের নিবেদিত কর্মীদের জন্য আজকে কোথাও লক্ষ্য করা যায় না সারা বাংলাদেশে আর এরকম বিএনপির
নেতা কয়জন আছে? হাতে গোনা কয়েকজন। চক্রান্ত চলছে দেশে অবিরত। আজকে দেখা যাচ্ছে নিবেদিত বিএনপির কর্মী যারা, তারা নিষ্পেষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তারা ধিক্কারের পাত্র হচ্ছে, তারা স্থানচ্যুত হচ্ছে, বিএনপির নেতৃত্ব থেকেও বঞ্চিত হচ্ছে আজকে প্রকৃত কর্মীরা, রাজনৈতিক কর্মীরা। এতে করে দলের জন্য ভবিষ্যৎ খুবই ক্ষতি হবে। তাই আমি বলতে চাই, শুধু তরুণ, শুধু নবীন আর এই যুবকদের উপর নির্ভরশীলতা কমিয়ে তরুণ নবীন যুবকদের শিক্ষার প্রয়োজন আছে বাস্তবিক। এদের বাস্তবিক কোনো শিক্ষা নাই, শুধু ইউটিউব, ফেসবুক আর ফুলের তোড়া দিয়া তারা স্বজনপ্রীতি আর টাকা পয়সা অথবা অন্য কোনো লেনদেনের মাধ্যমে নেতৃত্ব বাগিয়ে নিয়ে দলকে নিঃস্ব করে দিচ্ছে, দলের কর্মীদেরকে, প্রকৃত রাজনৈতিকদেরকে আজকে দূরে সরিয়ে দিচ্ছে। কাজে দলের স্বার্থে, আগামী ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়নের স্বার্থে দলকে আদর্শিক জনসম্পৃক্ত করে গড়ে তুলে আজকে তারেক জিয়া সাহেব বিএনপিকে আদর্শিক রাজনৈতিক দল হিসাবে গঠন করে সরকারের পাশাপাশি সারা দেশব্যাপী দলের আজকে যারা প্রকৃতই উন্নতি চায়, সুনাম চায়, অগ্রগতি চায়, রাজনৈতিকভাবে রাষ্ট্রকে পরিচালিত করতে চায়, রাষ্ট্রের স্বনির্ভরতা চায়, দলের কর্মী সহ সর্বস্তরের জনতার ভাগ্যের পরিবর্তন চায় এবং বিশ্বব্যাপী বাংলাদেশি জাতির সুনাম অর্জন করতে চায়, সেইভাবে তারেক জিয়া কাজ করতেছে। তার দলের প্রতিটি এমপিরও সেইভাবে কাজ করা দরকার। কিন্তু আজকে দেখা যায় চেয়ার পাওয়া নেতারা অহংকারে ভরে গেছে। তারা মনে করে হাওয়ার উপরে তারা নেতৃত্ব পাইছে, কর্মীদের কোনো মূল্য নেই তাদের কাছে। আজকে কর্মীদেরকে নিবেদিত প্রাণ, সার্বক্ষণিক দীর্ঘদিনের নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দরিদ্র, মধ্যবিত্ত কর্মীদের দিকে খেয়াল রাখবেন। আপনাদের ব্যবহার হওয়া উচিত একটি রাজনৈতিক নেতার সামঞ্জস্যপূর্ণ এবং কর্মীপ্রিয়। কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে আজকে কর্মীপ্রিয় তো দূরের কথা, যারা ফুলের তোড়া দিয়ে সামনে চেয়ারে বসে তাদের সাথে খুশগল্প করতে পারে, আজকে তারাই প্রিয় হয়ে গেছে। তার সাথে আমি একটি কবিতার ছন্দে বলতে চাই, চাষি ভাই করে চাষ, মাঠে পালে হাঁস, হাঁস যখন ডিম পারে নিয়ে খায় কাক, উড়ন্ত কাক। ঠিক তেমনি আজকে বাংলাদেশের বিএনপি সরকার ক্ষমতায় থাকা অবস্থা, বিএনপির দলীয় প্রত্যন্ত অঞ্চলে আজকে নিবেদিত, অসহায়, নির্যাতিত, নিপীড়িত দীর্ঘদিনের এই দরিদ্র মধ্যবিত্ত রাজনৈতিক কর্মীরা অবহেলিত হচ্ছে। এটা থেকে মুক্তি চাই এবং পাশাপাশি ময়মনসিংহ জেলা ও কোতোয়ালি থানা সহ প্রতিটা ইউনিয়নে প্রকৃত বিএনপির রাজনৈতিকভাবে গঠন করার আহ্বান জানাই। পরিশেষে আপনাদের সকলকে বাংলাদেশে যে বর্তমান রাজনীতি চলছে, ধোঁকাবাজির, মিথ্যাবাজির, অপপ্রচারের, ইউটিউব, ফেসবুক, টকশোর মাধ্যমে বিএনপির বিপক্ষে বিভিন্নভাবে আজকে বিভিন্ন ছলা কলা কৌশল অবলম্বন করা হচ্ছে। বিরোধী পক্ষের রাজনৈতিকরা কুৎসা রটাচ্ছে, ধর্মের দোহাই দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে বিএনপির বিপক্ষে যে সমস্ত কথা কার্যক্রম চালাচ্ছে, এর বিপক্ষে প্রকৃত বিএনপিকে গঠন করে প্রকৃত রাজনৈতিকদের মাধ্যমে এর প্রতি উত্তর এবং খণ্ডন করার জন্য আমি আহ্বান জানিয়ে, প্রকৃত দল গঠন করার জন্য আহ্বান জানিয়ে, তারেক জিয়াকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে, বিএনপির নেতা কর্মী সহ সর্বস্তরের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাই, প্রকৃত রাজনৈতিক দল বিএনপি হিসাবে প্রতিষ্ঠিত করুন আপনারা, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।